সন্তানের মুখে এরকম হাসি দেখতে কোন বাবা মারই ভালো না লাগে। আল্লাহ পাকের দেয়া সবচাইতে বড় নিয়ামতই হচ্ছে সন্তান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা, আমরা সবাই দুপুরে খাবারটা খেয়ে নিব, এই জন্য এখানে টিকা বের করে নিছি ভেজে নেওয়ার জন্য। গতকালকে হচ্ছে করলা দিয়ে বাইলা মাছ রান্না করছিলাম, ওই তরকারিটাই রয়ে গেছে। ওই তরকারি দিয়ে তোর ছেলে খেতে পারবে না, আর প্রতিদিন হচ্ছে এত ডিম খাওয়ানো ঠিক না, যেহেতু অনেকটা গরম পড়ছে, এই জন্যই হচ্ছে 4টা টিকা বের করে নিছে, ওরে ভেজে দিব, এটা দিয়ে ওকে খাইয়ে দিব। টিকাগুলো তো আমি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে একটু তরকারি শর্ট পড়ছে, ঝটপট বের করে ভেজে নিলাম। ফ্রোজেন খাবার থাকলে একটাই সুবিধা হয়, টিকাগুলো আমি হাই হিটে ভাজতেছিলাম, এই জন্য একটু পুড়ে গেছে, এই জন্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে হচ্ছে আমি টিকাগুলো আলতো করে উল্টে দিচ্ছি। যেহেতু ফ্রোজেন টিকা অল্প আছে, না ভাজলে তেমন একটা ভালো ভাজাও হবে না এবং ক্রিস্পিও হবে না। ভাজা শেষ হয়ে যাওয়ার পর এখন ছেলেকে খাবারটা খাইয়ে দিব। ছেলের খাওয়া শেষ হয়ে যাবার পর আমিও খেয়ে নিলাম। এরপর চলে আসছি রান্নাঘরে কিছু বেসন গুলিয়ে রাখার জন্য। আজকে সন্ধ্যার নাস্তা বানাবো। কয়েকদিন যাবতীয় ভাজা পোড়ার আইটেম খেতে ইচ্ছা করছিল, কিন্তু আলসেমি করে বানাচ্ছিলাম না, এই জন্য ভাবলাম না আজকে আর আলসেমি করবো না। সন্ধ্যার চা নাস্তার সাথে একটু ভাজা পোড়ার আইটেম খেতে ভালো লাগে, আর আমার ছেলেটাও অনেক পছন্দ করে। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম, এরপরে এর সাথে একটু চালের গুঁড়ো মিলিয়ে নিচ্ছি। এই চালের গুঁড়ো হচ্ছে আতপ চালের গুঁড়ো, এই গুঁড়ো আমি রমজান মাস আসার আগেই ব্লেন্ডার করে রোদে শুকিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম ভাজা পোড়ার মধ্যে দেওয়ার জন্য। তো পুরো রমজান মাসে খাওয়া হয়েছে, এখনো কিছুটা রয়ে গেছে। চালের গুঁড়োগুলো দেওয়ার পর হচ্ছে আমি অল্প পরিমাণে একটু চিনি, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু বেকিং পাউডার, তারপর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে আমি ডোটা রেডি করে নিব। একটু চোখের সৌন্দর্য এবং খাবারের স্বাদের কারণেই হচ্ছে এত কিছু ব্যবহার করা, যদিও এগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, তারপরও কিছু করার নেই, এগুলো আমরা খেয়ে অভ্যস্ত। ডোটা আমার রেডি হয়ে গেছে, এখন এটা এইভাবে রেখে দেব। সন্ধ্যার সময় জাস্ট বের করে ভেজে নিলেই হয়ে যাবে। এরপর হচ্ছে আমি বিকেল বেলা সব তরকারি ফ্রিজ থেকে বের করে কেটে ঠেটে রেডি করে নিছি রাত্রে রান্নাটা করে নেওয়ার জন্য। তো সবকিছু আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন শাকটা বাকি আছে, এটা ধুয়ে নিলেই হয়ে যাবে। সকালবেলা বাজারে গেছিলাম কিছু শুকনো আইটেম কেনার জন্য, তো এই শাকগুলো দেখে আমার এত ভালো লাগছে, একদম তরতাজা শাকগুলো ছিল, এই জন্যই হচ্ছে নিয়ে আসলাম। বাসায় এনে ভাবছিলাম এটা ঝুরো চিংড়ি দিয়ে রান্না করব। ছোট ছোট চিংড়ি মাছ দিয়েই হচ্ছে এই পুঁই শাকটা ঝোল রান্না করলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমার বাসায় হচ্ছে ঝুরো চিংড়িটা নাই, বড় বড় গলদা চিংড়ি আছে, ওইগুলো দিয়ে রান্না করলে ভালো লাগবে না, এই জন্য হচ্ছে আমি ভাজি করব। তো ভাজির মতোই কেটে নিচ্ছি, শাকগুলো ধুয়ে সবকিছু রেডি করে নিচ্ছি, আমি রান্নাটা বসিয়ে দেব। রান্না করার আগে হচ্ছে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে ফুলকপির বড়া, আর ফুলকপিগুলো এরকম বেসন দিয়ে ভেজে খেতে অনেকটা ভালো লাগে। আমি রমজানের আগে এগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। শীত যখন একবারে শেষের দিকে, ওই সময় হচ্ছে আমি 2টা ফুলকপি এনে ছোট ছোট করে কেটে একটু হালকা ভাপ দিয়ে হচ্ছে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার ছেলে এটা ভাজা আইটেম একটু পছন্দ করে, আবার আমারও খেতে ভালো লাগে, এই জন্যই রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে বের করে ভেজে খাওয়া হয়েছে, আরো কিছুটা রয়ে গেছে, ওগুলো হচ্ছে পরবর্তীতে খেয়ে ফেলবো, আর তা না হলে ফেলে দেবো, কারণ একটা জিনিস অনেক দিন খেতে ভালো লাগে না। নাস্তাটা রেডি করে রেখে এখানে আমি এখন শাকটা ভাজি করে নেব প্রথমে। তো কড়ার ভিতরে শাকটা দিয়ে এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমার শাকটা একদম একটুখানি হয়ে গেছে, এটাকে এখন একটু নেড়ে চেড়ে হচ্ছে আমি ভালোভাবে রান্না করে নিয়ে বাগার দিয়ে নিব। পুঁই শাকটা তো রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু ডাটাগুলো হচ্ছে সেদ্ধ হতে একটু সময় লাগতেছিল, আর শাকের থেকে অনেক পরিমাণে পানি বেরোইছে। চুলোর আঁচটা বাড়িয়ে দিয়ে আমি পানিগুলো শুকিয়ে এখন শাকটা আমি বাগার দিয়ে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে হচ্ছে আমি 2টা শুকনো মরিচ ছোট ছোট করে ছিঁড়ে দিলাম। এগুলো একটু ভাজা হওয়ার পর এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিব। শাক ভাজির ভিতরে আমার এরকম শুকনো মরিচ অনেক ভালো লাগে, এই জন্য আমি সব সময় শাক ভাজি করলে শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করি। রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে যাবার পর এখন আমি শাকগুলো দিয়ে নিলাম। অল্প একটু সময় নেড়ে চেড়ে শাকটা নামিয়ে ফেলবো, তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে শাকের। শাক ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে রেখে তরকারিটাও রান্না করে নেব। তো প্রথমে কড়াইটা বসিয়ে ওর ভিতর পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে একে একে সব মশলাগুলো আমি দিয়ে নিব। টমেটো কুচি আর সব মশলাগুলো দেওয়ার পর এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলেই হচ্ছে আমি এখানে চামড়াগুলো দিয়ে দিব। আজকে আমি রান্না করতেছি শক্ত যে লেয়ার মুরগিগুলো থাকে, যেটাকে বলা হয় কক, ওই কক মুরগির হচ্ছে চামড়া, গিলা, কলিজা, পাখনা, পা, এগুলো সব মিলিয়েই রান্না করতেছি। এই চামড়াগুলো একটু মোটা আর হচ্ছে শক্ত, ভালোভাবে পরিষ্কার করে আগুনে পুড়ে ছোট ছোট করে বটের মতো কেটে রান্না করলে একদম বটের মতোই খেতে লাগে। যারা এটা খায় না তারা এটার খাওয়ার মর্ম বুঝবে
বুঝবে না, আর যারা খায় তাদের কাছে তো ভালো লাগবে, আমরা খাই আমাদের কাছে ভালো লাগে। এরপর হচ্ছে এটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই যে আমার রাজপুত্র রাইস কুকারের টেবিলের নিচে বসে বসে দুষ্টামি করতেছিল, আমি ওকে বলতেছি তুমি কি বিড়াল এখানে বসে রয়েছো, আর সে খিটখিট করে হাসতেছিল। আজকে সন্ধ্যায় যখন আমি আমার ছেলেকে নাস্তাটা বানিয়ে দিলাম, সে যে কি খুশিতে হাসতে হাসতে অস্থির, আর আমাকে বারবার বলতেছে মা তুমি আমার জন্য নাস্তা বানাইছো, আমার জন্য নাস্তা বানাইছো। যাকে কাছে পাচ্ছিল তার কাছে বলতেছিল। ওর মুখের হাসি দেখে আমি তো পুরাই অবাক, আমার আত্মাটা একবারে শান্তি হয়ে গেছে। সন্তানের মুখে এরকম হাসি দেখতে কোন বাবা মারই বা ভালো না লাগবে। তরকারিটা রান্না করা শেষ, এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমি রান্নাঘরের সব কাজকর্ম শেষ করে রেডি হয়ে গেলাম একটু বাহিরে যাওয়ার জন্য। আমার একটু বাইরে কাজ পড়ে গেছে ইমার্জেন্সি, ওই কাজটা সারতে হবে। সকাল থেকে ভাবতেছি যাব, কিন্তু যাওয়া হয়নি, এখন একটু সময় পেলাম। ছেলেটাকেও কোথায় রেখে যাব, এই জন্য হচ্ছে ওর ফুপু বাসায় ওরে এখন পাঠিয়ে দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করব না, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।